আসসালামু আলাইকুম। অনেকে জানতে চায় যে আপু আপনি কি করেন? আপনি কিসে পড়েন? আপনি কোথায় থাকেন? অনেক ধরনের প্রশ্ন আপনাদের। সত্যি কথা বলতে আমি মাঝে, মাঝে অনেক বেশি বিরক্ত হয়ে যাই। কারণ একই প্রশ্নের উত্তর আমি বিভিন্ন জনকে দিতে গেলে আমার সময়টা নষ্ট হয়। যেহেতু আমি প্রচন্ড ব্যস্ত একটা মানুষ। এখন আপনারা অনেকেই বলতে পারবেন এত কি ব্যস্ত? আসলে ব্যস্ততার একটা কারণ আছে। তো যাই হোক আমার পরিচয় যদি আপনাদেরকে বলতে যাই তাহলে বলব যে আমি একজন কনটেন্ট ক্রিয়েটর এবং তার সাথে আমি একজন গৃহিণী। আমার মেইন পেশাই হচ্ছে গৃহিণী, ঘর সামলাই, সংসার করি এইসব। এখন আমার পড়ালেখা বন্ধ। পড়ালেখা যতদূর করার ভাগ্যে ছিল করেছি আলহামদুলিল্লাহ। আমি নারায়ণগঞ্জ শহর থেকে বিলং করি। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনি কোথায় থাকেন? যখন আমি বলি যে আমি পুরান ঢাকায় থাকি তখন অনেকে আমার সাথে রাগ করেন, মনে করেন যে আমি মিথ্যা কথা বলছি। আসলে আমি মিথ্যা কথা বলতে যাব কেন? আমার কি দরকার পড়েছে একটা অচেনা মানুষকে মিথ্যা কথা বলার? সবাইকে তো আমি উত্তর দিতে বাধ্য নই, সবাইকে আমি বাধ্য হয়ে উত্তর দেইও না। তারপরও দু একজনের সাথে মাঝে মাঝে আমার এই নিয়ে একটু ঝামেলা বিতর্ক তৈরি হয়ে যায় যে আমি যদি বলি যে আমি পুরান ঢাকা থাকি তাহলে বলে যে আপনি মিথ্যা বলছেন, আপনার তো নারায়ণগঞ্জ দেওয়া আছে বা আপনি তো নারায়ণগঞ্জের। তো যাই হোক আপনাদের উদ্দেশ্যে বলবো আমি শ্বশুরবাড়ি হচ্ছে আমার পুরান ঢাকা, এই জন্য পুরান ঢাকায় 8 বছর ধরে থাকি। কিন্তু আমার বেড়ে ওঠা, আমার জন্ম, আমার বড় হওয়া সব কিছু হচ্ছে নারায়ণগঞ্জে। আমার লেখাপড়া থেকে শুরু করে আমার ফ্যামিলি এখনও নারায়ণগঞ্জে থাকে। আমার মা, মামা, ভাই, বোন সবাই, বান্ধবী, বন্ধু যে যা বলেন সব হচ্ছে আমার নারায়ণগঞ্জে। পুরান ঢাকার সাথে আমার লিঙ্ক শুধুমাত্র হচ্ছে বর্তমানে এটা আমার বাসস্থান। আমি এখানে থাকি আমার নতুন ফ্যামিলির সাথে। তো যাই হোক এটাই হচ্ছে আমার পরিচয়। আমি আবার যেহেতু মাঝে মাঝেই নারায়ণগঞ্জ যাই, নারায়ণগঞ্জ ছাড়া আমার উপায় নাই। আমি নারায়ণগঞ্জে প্রত্যেক মাসে বা 2-1 মাস পর পরই যাই। আর যখনই যাই তখনই সেখানে ছবি তুলি, ভিডিও করি, আর ওইগুলোই হচ্ছে ফেসবুকে ছাড়ি। এবং ওগুলো ছাড়ার পরে অনেকেই মনে করে যে আমি নারায়ণগঞ্জেই থাকি। নারায়ণগঞ্জেও থাকি, পুরান ঢাকাও থাকি, তবে নারায়ণগঞ্জে একটু কম থাকি, পুরান ঢাকায় বর্তমানে বেশি থাকি। এই হচ্ছে আমার পরিচয়। আশা করি আপনারা জবাবটা পেয়ে গেছেন। গৃহস্থলী কাজের পাশাপাশি আমার কন্টেন্ট ক্রিয়েশন করতে অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেকে আমাকে মেসেজ করেন, আমাকে নক দেন যে আপু আমি ভিডিওগ্রাফি শুরু করতে চাই, কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাই, তো কিভাবে কি শুরু করব, কি নিয়ে শুরু করব? আসলে ভিডিওগ্রাফি করা অনেক বেশি সহজ সেটা না। আপনি যেই ধরনের ভিডিও করেন, সেটা হোক ফানি ভিডিও, সেটা হোক লং ভিডিও, সেটা হোক মোটিভেশনাল ভিডিও, সেটা হোক রেসিপি ভিডিও। যেমন আমি বিশেষ করে আমি হচ্ছে রেসিপি ভিডিও করি আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে। বর্তমানে আপনারা যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমার প্রফেশনাল মোডওয়ালা আইডিতে। তো আইডির ভিডিওগুলো আমি একটু ডিফারেন্টভাবে করি, যেহেতু আইডিতে সবাই হচ্ছে রান্নাবান্না এসব দেখে। আমি মূলত যেই ধরনের ভিডিওগুলো বানাই এগুলোর ভিউয়ার হচ্ছে মহিলারা যারা হচ্ছে পার্সোনাল ব্লগ করে, ব্লগ দেখতে পছন্দ করে, তারা হচ্ছে আমাদের এই ব্লগগুলো দেখে এবং তাদের উদ্দেশ্যে আমরা ব্লগগুলো বানাই। সবাই তো সব কিছু দেখে না, এই জন্য সবাইকে সব ক্যাটাগরিতে চিনে না। ঠিক আছে, আমাকে আবার ওই ক্যাটাগরির অনেক মানুষই চিনে। তো সবাই আসলে সবাইকে চিনে না। আমরা সারাদিনের কাজকর্মকে অনেক কষ্ট করে একটু একটু করে শ্যুট করে তারপর সেগুলোকে আবার এডিট করি এবং এডিট করে সেখানে মোটিভেশনাল কিছু কথা যোগ করি, রেসিপি জাতীয় কিছু কথা যোগ করি, সেগুলোকে হচ্ছে ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করি। আর বিশ্বাস করেন পৃথিবীর কোনো কাজই সহজ নয়। এই কাজগুলো যে অনেক সহজ সেটাও না। আপনারা অনেকেই 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের একটা ভিডিও দেখে একটা মন্তব্য করে বসেন। আসলে যে যে ধরনের ভিডিও পছন্দ করে সেই ধরনের ভিডিও দেখে। আমাদের ক্যাটাগরি আলাদা, আপনাদের ক্যাটাগরি আলাদা। মানুষ যখন কোনো কাজে কষ্ট করছে তখন তাকে এরকম নেগেটিভ কথা না বলে তাকে সাপোর্ট করতে চেষ্টা করুন। আজকের ভিডিও, আশা করছি সবাই ভালো থাকবেন।